হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে আমি চলে এসেছি আরও নতুন একটা ব্লগস নিয়ে। তো বন্ধুরা, আজকে তো জন্মাষ্টমীর পরের দিন, কিন্তু সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। কালও সারাদিন বৃষ্টি হয়েছে। এরই মধ্যে একটু ঘুম থেকে উঠতে আজ দেরি হয়ে গেছে। তো এখন ঝটপট করে বাড়ির কাজগুলো সেরে নেব, তারপর রান্নাঘরে যাব। আর কালকে একটু রাত্রি হয়েছিল, কারণ পাশের বাড়িতে গিয়েছিলাম, সেখানে জন্মাষ্টমীর পুজো ছিল। বেশ কিছুদিন হলো বন্ধুরা, আমার সেভাবে ব্লগস দেওয়া হয়নি। উম, কিছু শর্ট ছেড়েছিলাম, তো তোমরা আশা করছি তা দেখেওছো। আজ থেকে চেষ্টা করব যাতে প্রতিদিন আমি আরও ব্লগস দিতে পারি। আর সকালবেলায় দেখো, ঘুম থেকে একটু উঠতে দেরি হয়ে গেলে না, খুব তাড়াহুড়োর মধ্যে পড়ে যায়। সেই জন্য তাড়াতাড়ি করে আধ ঘন্টা 1 ঘন্টা টাইমের মধ্যে চেষ্টা করব যাতে কাজগুলো সব সেরে নিতে পারি, কারণ এরপরে আবার রান্না বান্না আছে। আর জন্মাষ্টমীতে না, বেটু ওদের স্কুলে 2 দিন ছুটি দিয়েছে। সেই জন্য বেটু আজকে স্কুলেও যাবে না, বাড়িতেই থাকবে। তা বুঝতেই পারছো, দুটো বাচ্চাকে সবাই মিলে সামলায় ঠিকই, কিন্তু তবুও মানে অনেক কষ্ট করে ম্যানেজ করতে হয়। আর দেখো ফ্রেন্ড, আমার বিছানা গোছানো হয়ে গেল। আর এমনিতে বৃষ্টি হলেও না, রাত্রে ওয়েদারটা একটু ঠান্ডা ছিল, বাট সকাল থেকে বেশ গরম লাগছে। আর ওইদিকে ওই যে পুচকুটা উঠে গেছে। আর এদিকে দেখো, সকাল থেকে কিন্তু বাইরে বৃষ্টি নামিয়ে দিয়েছে। এই সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ছাদে বৃষ্টিও জমে আছে। একবার করে বৃষ্টিটা ছাড়াচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে। তো ফ্রেন্ডস দেখো, এখন সকাল সকাল কিন্তু আগে বেসিনটাই আগে পরিষ্কার করে নিচ্ছি, কারণ মা এখানে ফুল টুল ধোয় ঠাকুর পুজোর জন্য। সেই জন্য বেসিনটা আগে ভালো করে পরিষ্কার করে নেব। আর তারপরে পিওরিটটাও একটুখানি পরিষ্কার করতে হবে, আজ 2 দিন না পরিষ্কার করা হয়নি। এরই মাঝে মা ঠাকুর ঘরের সব কাজকর্ম করছে, আর আমি চলে এসেছি রান্নাঘরে। তো এখন রান্নাঘরে রান্না বান্না করব। আর বৃষ্টির দিনে না, উম, মানে নানান রকম কিছু খেতে ইচ্ছে করে, যদিও আমাদের করতে ইচ্ছে করে না, বাট বাড়ির সবাইকে কিন্তু খাওয়াতে খুবই ইচ্ছে করে। সেই জন্য আমি একদিকে ভাত আর একদিকে ডালটা আপাতত বসিয়ে দিয়েছি। বেটু খিচুড়ি খেতে পছন্দ করে না, সেই জন্য আজকে খিচুড়ি বানাইনি। আর এরপরে একটুখানি আলু পোস্ত করব। তো এখন আলু পোস্তটাই করে নিচ্ছি, তারপর দেখি কি করা যায়। আর আজকে তোমাদের দাদাভাই চিকেন নিয়ে এসছে, সেই জন্য চিকেন হবে। ও বলেছে ঝাল ঝাল চিকেন খাবে বৃষ্টির দিনে। আর আমার কিন্তু এই বড়ি দিয়ে আলু পোস্ত খুবই ভালো লাগে। আজ কালকে জন্মাষ্টমী গিয়েছে, সেই জন্য। আর আজকে মঙ্গলবার তো, সেই জন্য কিন্তু নিরামিষই রান্না খাবো আজকে। ওদের জন্য চিকেন বানাবো, তো সেই জন্য মা চিকেনটা এরপর বসিয়ে দিয়েছে। আর মা এত সুন্দর চিকেন করে, চিকেনটা সব কিছু কড়াই দিয়ে মেখে একেবারে চিকেনটা রেডি করবে।
দেখো পেঁয়াজ আদা রসুন বাটা দেওয়া হয়ে গেছে। আগে তেল দিয়েছে, তারপর পেঁয়াজ দিয়েছে, আদা রসুন বাটাটাও একসাথেই দিয়ে দিয়েছে। মানে আমরা যেভাবে কষে কষে বানাই তা না, মা আজকে একটু অন্যরকমভাবেই চিকেনটা বানাচ্ছে। এরপর এর মধ্যে চিকেনটাও দিয়ে দিচ্ছে, সব কিছু কড়াইয়ে দিয়ে তারপরে মেখে চেখে পুরো মশলা দিয়ে মেখে তারপরে কিন্তু চিকেনটা বসানো হবে। দেখো চিকেনটা পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে মাখা হয়ে গেছে। এরপর আলুটাও দিয়ে দিয়েছে, আর সেটাও ভালো করে একটু মেখে নেবে। দেন তারপরে আস্তে আস্তে মশলাগুলো সব একে একে মা দিয়ে দিচ্ছে। ফ্রেন্ডস, এখন তো বাড়িতে সব সময় নিউজ চ্যানেল চলছে। আজকে তো যুব সমাজের নবান্ন অভিযান আছে। তো যখনই টিভি খোলা হচ্ছে তখনই এটাই চলছে। আশা করি তোমরাও সকলেই দেখছো। আর এখন মা দেখো এদিকে চিকেনের উপরে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, সব টমেটো কুচি এগুলো সব একে একে মা দিয়ে দিচ্ছে। আর মা না এভাবে কিন্তু চিকেন রান্নাটা বেশ ভালো করে। আর যেহেতু বেটু খুব একটা ঝাল খায় না, সেই জন্য আমরা আগে কাঁচা লঙ্কা দেবো, তারপরে কিন্তু প্রয়োজন পড়লে সেরকমভাবে শুকনো লঙ্কা দেবো। বেটুর জন্য একটুখানি তুলে রাখবো, তারপরে দেবো। হ্যাঁ, আর এইভাবে কিন্তু চিকেন তোমরাও রান্না করতে পারো, আশা করি খুবই ভালো লাগবে। খুব কম সময়ের মধ্যে এটা রান্নাও হয়। আর চিকেনটা একটুক্ষণ ধরে কিন্তু ম্যারিনেট করে রাখলেও বেশ ভালো তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। তো এটা একটু অন্যরকমভাবে টেস্ট লাগে খেতে, খুবই ভালো লাগে খেতে। তো তোমরাও কিন্তু এটা এইভাবে ট্রাই করতে পারো, বৃষ্টির দিনে পুরো জমে যাবে। ও চিকেনটা পুরো মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে মা সর্ষের তেল দিয়ে দিচ্ছে। এবার তেলটা ভালো করে মাখিয়ে নেবে। আমি যদিও চিকেন খাই না, বাট এইভাবে করলে বেটু ওর তোমাদের দাদা ভাই বা আমার দেওর এরা বলে যে চিকেনটা টেস্ট খুব ভালো হয়। তো মা এখন পুরোটাই মশলাপাতি সব মাখানো হয়ে গেছে, এখন তেলটা মাখিয়ে নেবে। আর এর মধ্যে একটু তেজপাতা দিয়ে দেবো। আমরা কিন্তু চিকেনটা কষাভাবেই বেশিরভাগ সময় করি, বাট এইভাবে করলেও খুব ভালো হয় আর কম সময়ের মধ্যে হয়ে যায়। কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেল। আর এবার মা দেখো একটুখানি কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছে। অলরেডি গ্যাসে কিন্তু চিকেনটা বসিয়ে দিয়েছি। আবার বেশ ভালোক্ষণ কিছুক্ষণ ধরে বেশ নাড়াচাড়া করে তারপর ঢাকা বন্ধ করে কিছুক্ষণ রেখে দিলে আমাদের চিকেন রেডি হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এবার ঢাকাটা দিয়ে দেব। আর বেশ কিছুক্ষণ ফোটানোর পরে এই যে দেখো চিকেন কিন্তু রেডি হয়ে গেছে। বৃষ্টির দিনে ভাতের সাথে একটু চিকেন না হলে হয় বলো?
আর এদিকে আমার জন্য একটু মাছগুলো ভেজে নেব, ছোট মাছ এনেছে, সেটাই ঝাল দিয়া করব। হ্যালো ফ্রেন্ডস, আর এখন সন্ধেবেলায় একটুখানি দেখো আলুর পরোটা বানাতে ইচ্ছে করলো, সেই জন্য আমার যা আলুর পরোটা বানাচ্ছে। ও এটা বেশ ভালোই বানায়। তো বিকেলবেলা একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে এই যে আলুর পরোটা বানানো হচ্ছে। এখন চা দিয়ে আলুর পরোটা খাওয়া হবে। আলুর পরোটাটা না একটু ঘি দিয়ে ভেজে দেবো, তাহলে কিন্তু এটার গন্ধটাও খুব ভালো হয় আর খেতেও খুব ভালো লাগে। তো ফ্রেন্ডস, তোমরা বৃষ্টির দিনে কে কীভাবে কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের দিনটা কেমনভাবে কাটলো। বৃষ্টির দিনটা কিন্তু আমরা অনেকেই আশা করে থাকি যে কখন কবে বৃষ্টি হবে। জাস্ট গ্রীষ্মকাল পড়লে আশা করি নানান রকম খাবার খেতে পারা যাবে, নানান কিছু বানানো যাবে, বেশ স্পাইসি মানে কিছু বানানো হবে আর কি বাড়িতে। আমরা কিন্তু সবাই আশা করি। তো এখন দেখো আলুর পরোটাটা কিন্তু ঘি দিয়ে ভেজে নিচ্ছি। আর এই যে দেখো পরোটাটা ভাজা আমার প্রায় হয়েই গেছে। এবার একটুখানি চা বানাবো, দিয়ে আমরা আলু পরোটা দিয়ে চা খাবো। আলুর পরোটাগুলো দেখো প্লেটে আমরা নিয়ে নিয়েছি। এখন প্লেটটা একটুখানি সাজাবো, জাস্ট প্রেজেন্টেশনের জন্য আর কি। আর ফ্রেন্ডস, মা আজকে একটা হাঁড়ি তাল নিয়ে এসেছিল, তো এখন সেটায় তালটা মারা হবে। দেখো এইদিকে এই যে মা তালটা ভেঙেছে, এদিকে সন্ধেও হয়ে এসছে। এখন তাড়াহুড়ো করে তাল মারা হবে, বেটুকে টিউশন পাঠিয়ে তারপর আমরা তালটা নিয়ে বসে গেছি। তো দেখো এই শ্রাবণ ভাদ্র মাসটায় না খুব তাল খাওয়া হয় আমাদের কিন্তু। তালের লুচি, তালের রুটি, তালের পিঠে এইসব কিন্তু বেশ ভালো লাগে। আমি তালের পিঠে, তালের লুচি এইসবের রেসিপিও শর্টে কিন্তু ছেড়েছি, তো তোমরা চাইলে অবশ্যই দেখে নিতে পারো। আর এখন মা তালটা মারছে। মা একটু মারবে, তারপরে আমি মারবো। একা হাতে ৩টে আঁঠি থাকে, তো ৩টে আঁঠি মারতে গেলে না হাতটা একটু ধরে যায়। সেই জন্য মা একটু মারবে আর আমি একটু মারবো। আর এই যে দেখো নিচ দিকে বেরোচ্ছে। আর এদিকে দেখো গপু এক মনে খাবার খাচ্ছে, আর এদিকে দেখতে থাকছে আমরা কি করছি না করছি। গপু, এ দেখো মাথাটা তুলে দিল। তো চলো আমাদের তাল মারা হয়ে গেছে, এখন তালটা একটু ফুটিয়ে নেব। এর মধ্যে একটু নুন দিয়েছি আর গুড় দেব। তো আমি এখন চিনির রস দেবো আর কি। গুড়ও তোমরা চাইলে দিতে পারো। আর বেশ কিছুক্ষণ টাইম ধরে তালটা ফোটাতে থাকবো। তালটা ফুটিয়ে ফুটিয়ে বেশ ভালো করে ফোটাতে হলে তারপর কিন্তু এইরকম একটা কালার হবে। তো ফ্রেন্ডস, আজকের মতো এখানেই শেষ করছি।